বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। এখন আমি ছাদ থেকে বসে পড়লাম, ছাদে এসে ফুল তুলতে। আর একটুখানি বন্ধুদের সঙ্গে ছাদে বসেই গল্প করে নিই। বন্ধুরা, আজকে আমি বলবো ঋষি দধিচি মুনির কাহিনী। ঋষি দধিচি মুনির পিতা ছিলেন অথর্ব, মাতা ছিলেন চিত্তি। এই অথর্ব বেদ সৃষ্টি করেছিলেন। এই দধিচি মুনির অস্থি বা হাড় ছিল হীরের মতো শক্ত। তিনি মহাদেবের কাছে বরপ্রাপ্ত হয়েছিলেন। এই দধিচির শরীর ছিল দুগ্ধ জাতীয় বা দুগ্ধ খেয়েই তিনি বেঁচেছিলেন। এই দধিচি মুনির মহাদেবের তপস্যা করে 3টে বর প্রাপ্ত হয়েছিলেন। 1 নম্বর, মহাদেব বলেছিলেন স্বভাব এবং পাণ্ডিত্যে তোমাকে কেউ হারাতে পারবে না, তুমি কারোর কাছে ছোট হতে পারবে না। 2 নম্বর ছিল তুমি ইচ্ছা মৃত্যুবরণ করবে, তোমার যখন ইচ্ছা হবে তুমি মৃত্যুবরণ করতে পারো। আর 3 নম্বর বলেছিলেন যে তোমার অস্থি বা হাড় দিয়ে দেবলোকের অস্ত্র তৈরি হবে। একদিন ওদিকে মহাদেবের আরাধনায় মহাদেবকে সন্তুষ্ট করে বৃত্তাসুর নামে এক দৈত্য মহাদেবের কাছে বর প্রাপ্ত হলেন। বৃত্তাসুর মহাদেবের কাছে বর চাইলেন, যে অমরত্ব বর চাইল, কিন্তু মহাদেব বললেন অমরত্ব বর তো দেওয়া যায় না, তবে আমি বর দিচ্ছি ধাতু বা কাঠের কোনো অস্ত্র দিয়ে তোমাকে নিহত করতে কেউ পারবে না, আঘাত করতে কেউ পারবে না। এই কথা বলার পরে বৃত্তাসুর ত্রিলোকে তাণ্ডব শুরু করে দিল। এদিকে দেবলোকেও গিয়ে পৌঁছলো, দেবতাদের সঙ্গ তাণ্ডব করলো, যুদ্ধ শুরু হলো। এতে দেবতারা পরাজিত হলো, কারণ দেবতাদের কাঠ ধাতু কোনো অস্ত্রই তাকে আঘাত করতে পারল না। তখন দেবতারা দেবলোক থেকে পরাজিত হয়ে দেবলোক থেকে চলে এসে ছদ্মবেশে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। তারপরে তিনি গেলেন বিষ্ণুর কাছে, দেবতারা গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণুকে গিয়ে বললেন যে কি হবে আমাদের, আমরা তো আমাদের রাজত্ব ছেড়ে আমরা বাইরে এইভাবে ঘুরে বেড়াচ্ছি, আমাদের উপায় কি? বিষ্ণু বললেন যে দধিচি মুনির কাছে যাও। তখন সেই দেবতারা দধিচি মুনির কাছে গেলেন। যাওয়ার পরে দধিচি মুনি তাদের আপ্যায়ন করে ফল দুগ্ধ আহার করতে দিলেন, কিন্তু দেবতাদের মনে তো কোনো শান্তি নেই, দেবতারা বলতেও পারছেন না কিছু। তখন পরে দেবতারা ইন্দ্রদেব বললেন যে বিষ্ণু আমাদের আপনার কাছে পাঠিয়েছেন। তখন দধিচি মুনি বললেন হ্যাঁ বলো, নিশ্চয়ই বিষ্ণু পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো সংবাদ দিয়েই পাঠিয়েছে। কি সংবাদ বলো? বলছে আমাদের তো কিন্তু বোধ হচ্ছে, আমরা বলতে পারছি না। তখন বললেন যে বলো কি বলেছে বলো। তখন ইন্দ্রদেব বললেন যে আপনার অস্থি দিয়ে দেবলোকে বৃত্তাসুর আমাদের পরাজিত করেছে, তাই আমরা তার ভয়ে দেবলোক ছেড়ে আমরা চারিদিকে লুকিয়ে বেড়াচ্ছি। তাই আমরা বিষ্ণুর কাছে গিয়েছিলাম। বিষ্ণু বললেন যে আপনার অস্থি দিয়ে যে অস্ত্র তৈরি হবে, সেই অস্ত্র দিয়েই একমাত্র বৃত্তাসুরকে বধ করা যাবে, কিন্তু আপনার অস্থি আমরা কি করে পাবো? আপনাকে এই জন্য আমরা বলতে পারছি না। তখন দধিচি মুনি বললেন যে এতে কি আছে, যেটা আমি তো পরের হিতকার্যের জন্যই তো আমি শপথ নিয়েছি, আমি পরের উপকার করব, আমার শরীর যদি কোনো উপকারে লাগে সেই মতোই তো আমি নিয়েছি। ঠিক আছে, আমি তোমাদের জন্যে আমি এই উপকার করতে পারবো। এই বলে তিনি
স্ব ইচ্ছায় দেহত্যাগ করলেন। তিনি দেহত্যাগ করে স্বর্গলোকের দিকে চলে গেলেন। তারপরে তার অস্থি দিয়ে বিশ্বকর্মা বজ্র নামে যে অস্ত্র, সেই অস্ত্র তৈরি করলেন। সেই অস্ত্র দিয়ে বৃত্তাসুরকে বধ করেছিলেন। এই বজ্রই হচ্ছে দেবরাজ ইন্দ্রের অস্ত্র। এইভাবেই দধিচি স্ব ইচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটু বলো।